হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই কেমন চলছে আপনাদের দিনকাল? তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হচ্ছে যে এই ধরনের লাইটগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। এই লাইটের প্রতি আমার একটা আলাদা অবসেশন আছেন। চলেন এই লাইট দেখতে দেখতে আমাদের পিকনিকের ব্লগটা শুরু করে দেই। এটা আসলে আমাদের বাসার সামনের বাসায় হচ্ছে যে তাদের কোনো একটা বিয়ের প্রোগ্রাম ছিল মেবি, তো এই জন্য এই আলোটা জ্বালানো ছিল। এটা আমাদের কোনো বিশেষ প্রোগ্রাম না। আর এই তো আমরা চলে আসলাম হচ্ছে পিকনিকের ভেন্যুতে। আমাদের জাদুকর ফয়সালকে দেখা যাচ্ছে, সে আমাদেরকে কফি সার্ভ করে দিচ্ছিল এবং তারই কিছু বন্ধুদেরকে নিয়ে সে হচ্ছে চটপটি ফুচকার আয়োজন করেছে। আর এত সুন্দর একটা মানে কি ফটোবুথ তৈরি করেছে, সেটা হচ্ছে যে দেখতে ভীষণ সুন্দর। আর বঙ্কুসোনার বাবা হচ্ছে আমার ক্লিপ নিচ্ছিল যে আমি ফুচকা খাচ্ছিলাম ঢং করে। আর এই যে চটপটি বানানো হচ্ছে, গরম গরম চটপটি, তো মাঝখানে একজন এসে হচ্ছে যে আমার ফুটেজটা নিয়ে নিল। আচ্ছা যাই হোক, এইটা হয়েই থাকে যেহেতু অনেক মানুষ ওখানে ছিল। তো এভাবে করে হচ্ছে যে আমি বঙ্কুসোনার বাবার ফুচকাটাও মেরে দিলাম, কারণ ফুচকাটা খুবই মজার ছিল। প্রথমবারের যে ফুচকাটা খেয়েছিলাম, আসলে প্রথমবারই খেয়ে ফেলা দরকার ছিল, কারণ দ্বিতীয়বার যে ফুচকাটা বানিয়েছে সেখানে একটু কম বেশি ছিল। হ্যাঁ, তো মানে কি লাকড়ির চুলোয় হচ্ছে যে আন্টিরা সবাই মিলে হচ্ছে রান্নাবান্না করেছে। এটা কিন্তু আমার কোনো অফিসিয়াল পিকনিক না। আমার অফিসিয়াল পিকনিকটাতে আমি ওভাবে করে ছবি উঠাতে পারি নাই। এটা হচ্ছে যে আমাদের ঘরোয়া পিকনিক, যেখানে হচ্ছে আমি আমার বঙ্কুসোনার বাবা বঙ্কুসোনাকে নিয়ে আমি অ্যাটেন্ড করতে পারবো এরকম। আর হচ্ছে যে এই যে এটা কফি ভেবেছিলাম আমি প্রথমে। তো আমাদের স্ন্যাক্স পর্ব চলছিল তখন। তো ওটা আসলে মশালা টি ছিল, যদিও আমি টি খাই না। তো পরে এটা আবার বঙ্কুসোনার বাবাকে দিয়ে দিলাম। আর এখানে সবাই অনেক বেশি মজা করছিল, বাচ্চারা সবাই মিলে। তারপরে যে যার যার মতন হচ্ছে অনেক খুশি ছিল। অনেক দিন পরে এরকম কলোনিয়াল যে পিকনিকগুলো হয় সেটার ভাইস পেলাম। আগে যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন এরকম ছোট ছোট পিকনিকগুলো আমি আয়োজন করতাম, আর তখন আয়োজক ছিলাম। এখন আমি গেস্ট হিসেবে গিয়েছিলাম। তো অনেক রকমের খাবার দাবার হচ্ছে যে রান্না করা হয়েছিল। সালাদ ছিল, ডিম ভাজা ছিল, সিদ্ধ ডিম ভাজা ছিল, তারপর চিকেন রোস্ট ছিল, তারপর হচ্ছে হাঁসের মাংস আলু দিয়ে ঝোল ছিল, সেই সাথে হচ্ছে যে মুগ ডাল দিয়ে হচ্ছে যে মুরগির ওই যে গিলা কলিজা ছিল সেগুলোর একটা ডাল রান্না ছিল। অনেক কিছুর আইটেম ছিল। আর সবচেয়ে বেশি মজাদার ছিল পায়েসটা, যে পায়েসটার দুটো রিলস আমি স্পেশালি বানিয়েছি। এটা কে রান্না করেছে আমি ফাইন্ড আউট করতে পারি নাই। পরে আন্টিরা অনেক বেশি মজা করছিলাম। আন্টিদেরকে মনে হচ্ছিল যে আমার ঘরের মানুষ, আর আমরা মানে কি নিয়মিতই হচ্ছে যে যেমন কি আমরা এখানে মিশি। এখানে সবচেয়ে ফ্যামিলিয়াল ফেস ছিল হচ্ছে যে ফয়সালের আম্মু, মানে আমাদের আন্টি এত বেশি মিশুক। আন্টি, পুতুলাপু, তারপরে হচ্ছে পুতুলাপুর মেয়ে, আঙ্কেল, আমরা মানে মনে হচ্ছিল যে একটা ফ্যামিলি ভাইবস। আরও যারা গেস্ট ছিল সবাই মিলে অনেক বেশি মজা করেছি। অনেক দিন পর এরকম একটা মানে কি প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। সচরাচর আসলে আমার তেমন একটা মানে কি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয় না, কাজের জন্য আসলে সময় পাই না। আর সেই সাথে হচ্ছে যে আমি কোনো একটা প্রোগ্রাম পেলে কিন্তু দৌড়ে কিন্তু চলে যাই। তারপরে হচ্ছে যে আমাকে যে আমার খাওয়ার সময়টা এলো, তখন হচ্ছে যে ফয়সাল আমাকে একদম তুলে তুলে খাওয়াচ্ছিল। যেহেতু আমি চিকেন খাই না, সেহেতু হচ্ছে যে বঙ্কুসোনার বাবাকে আগে খাইয়ে দিয়েছি, বঙ্কুসোনাকে খাইয়ে আমি খেতে বসেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল গান বাজনা। একটা বাবু হচ্ছে যে গান করছিল খুব সুন্দর করে গিটার বাজিয়ে, ওর সাথে সাথে তালে তালে আমরা গলা মিলালাম। আর এভাবেই আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল। আর সবচেয়ে মজাদার পর্ব ছিল এটা যে আন্টিরা না মানে কি খাওয়া শেষ হওয়ার পরেই হচ্ছে যে বকশিস চাচ্ছিল। আমি অবশ্য দিতে পারি নাই, বঙ্কুসোনার বাবা দিয়েছে। তো বিবাহিত মহিলাদের মানিব্যাগ তো তাদের হাজব্যান্ড, তাই না? জানি না আমার এই ব্লগটা আন্টিরা দেখবে কি না। আন্টিদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আন্তরিক প্রোগ্রাম তৈরি করার জন্য। আমার এক ফোঁটার জন্যও মনে হয় নাই যে আমি মানে আমার নিজের ফ্যামিলিয়াল ফেসগুলোর বাইরে গিয়ে হচ্ছে যে কোথাও একটা সময় কাটাচ্ছি। তো আমার ভীষণ ভালো লেগেছে। এমন মজাদার ব্লগগুলো দেখার জন্য প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ প্রিয়ার হেসেলের ব্লগ এবং ভিডিও রিলসগুলো দেখার পর বলতে হয়, আহ কি টেস্ট রে বাবা। প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। হঠাৎ কি পেয়েছে কবে, কি আর এমন হবে, কি পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।